হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য কর্মকর্তার জন্য বেশ কয়েকটি জানাজার আয়োজন করেছে ইরান সরকার। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9:30টায় উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে অনুষ্ঠিত হয়েছে প্রথম জানাজা। এতে অংশ নেয় লাখো মানুষ। এরই মধ্যে মরদেহ পৌঁছেছে তেহরানে। বাকিরা জানাচ্ছেন মাহফুজুর রহমান। ক্যামেরায় যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। শোক আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা ইরান। জনমানুষের এই উপস্থিতি বলে দেয় কতটা জনপ্রিয় ছিলেন সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মঙ্গলবার তাবরিজে অনুষ্ঠিত জানাজায় অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও লাইভ অনুষ্ঠান সম্প্রচার করেছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শক্ত নেতৃত্বে প্রেসিডেন্টের মৃত্যুর ক্ষতি শীঘ্রই কাটিয়ে উঠবে ইরান। দেশটির এক্সিকিউটিভ অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুরি বলেছেন, তাবরিজ শহরে প্রথম জানাজার পর রাইসির মরদেহ নিয়ে যাওয়া হবে পূর্ব আজারবাইজান প্রদেশের কোম শহরে। সেখানে স্থানীয় সময় বিকাল 4:30টায় দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মৃতদেহ রাজধানী তেহরানে নিয়ে যাওয়া হবে। মনসুর আরও বলেছেন, বুধবার সকালে ইউনিভার্সিটি অব তেহরানে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেলে উচ্চ পদস্থ বিদেশি কর্মকর্তাদের উপস্থিতিতে একটি স্মরণ সভারও আয়োজন করা হবে। তেহরানের জানাজায় অংশ নেবেন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই দিন আরও বেশি মানুষের ভিড় হবে বলে ধারণা করা হচ্ছে। তাই বুধবারও ইরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাইসির মৃতদেহ বৃহস্পতিবার সকালে দক্ষিণ খোরাসান প্রদেশের রাজধানী বিরজান্দে নেওয়া হবে। এদিন সন্ধ্যায় উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে অষ্টম শিয়া ইমাম আলী রেজার মাজারে রাইসির দাফন অনুষ্ঠান হবে। মাহফুজুর রহমান, ৭১।